তো কুরবানি আমরা আল্লাহকে খুশি করার জন্য করব, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য করব, কোনো সুনাম নয়, সুখ্যাতি নয়। আমাদের সমাজের ভিতরে বেশ কিছু কথাবার্তা চালু আছে, যে কথাগুলো কিছু ক্ষেত্রে গ্রহণযোগ্যতা থাকলেও অধিকাংশই আমরা দেখছি যে এটা ইবাদতকে নষ্ট করে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। সে কথাগুলো কি, গরু আনা হয়েছে বাড়ির নিচে, যেই যায় ভাই কত নিছেন, 1 লাখ, 2 লাখ, 5 লাখ, এই যে শুরু হয়ে গেল প্রতিযোগিতা, এই কথা। আচ্ছা, এই কথাগুলো বলা কি খুব জরুরি? কয়টা এনেছেন, এগুলো এই যে শুরু হয়ে গেল। আমরা দেখেছি সমাজের ভিতরে একটা অহমিকা এবং লোক শোনানো একটা রেওয়াজ হয়ে গেছে। ভাই গরু এনেছি, শুধু এতটুকু জিজ্ঞেস করেন মন চাইলে, ভাই আপনি কি এবার কোরবানি দিচ্ছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে পশু আনার তৌফিক দিয়েছে, ইনশাআল্লাহ আমি কোরবানি দিব, এনেছি আমি, বাস, আর লাগে না। আপনি কত দিয়ে এনেছেন? এই ভাই গরিব মানুষ 60,000 টাকা দিয়ে এনেছি, টেলিফোনে কথা বলতেছে। আপনি আর বলেন না, সবসময় তো 2-3 লাখ টাকা দেয়, এবার 1.5 লাখ টাকা দিয়ে আনছি। মানে ওর ভিতরে এমন একটা শয়তান ভাব তৈরি করে দিল যে আপনি আমার নিচে আছেন, আপনি আমার নিচে আছেন। এই যে টাকার অঙ্ক বলার একটা প্রতিযোগিতা, এইটা দরকারটা কি? আপনি একটু চিন্তা করে দেখেন, যদি আপনি আল্লাহকে খুশি করার জন্য কোরবানি দেই, পশু এনেছি বা কোরবানি দিচ্ছি, আল্লাহ তৌফিক দিয়েছে আলহামদুলিল্লাহ, এবার সুন্নাতটা পালন করার জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর জন্য এটুকুই বলে দেন না, পশু এনেছি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, এনেছি। কত বড় পশু আনলেন, খাসি আনলেন না গরু আনলেন, কয় লাখ টাকা আনলেন, এই প্রচারণাটার কি প্রয়োজন আছে? আপনি আমি খেয়াল করে দেখব, আমাদের অতীতে অনেকের কোরবানি হয়তোবা আল্লাহ ভালো জানেন নষ্ট হয়ে গেছে এই সমস্ত বাজে বা অতিরিক্ত কথা বলার কারণে। ইমানদার মুমিন ব্যক্তিরা বেশি কথা বলে না, যেটা আল্লাহকে পাওয়ার জন্য করে সেটা তারও পারে তো গোপন রেখে করার জন্য। আমরা কেমন হয়ে গেলাম আজকে, বড় সবাই বড়, কে 70 বছর, কেউ 80 বছর, কেউ 50, ভালো আমরা যে বয়স্ক এবং বুঝদার মানুষ। এবাদতের ক্ষেত্রে এবাদত নষ্ট হয়ে যায় কি কাজগুলো করলে, এগুলো ব্যাপারে আমরা এত বাচ্চা হয়ে যাই যে বলার বাইরে। এগুলো কিন্তু ঠিক না। তো আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে গরু আনছেন, হ্যাঁ ঠিক আছে ভালো লেগেছে, কেউ দেখতে আসলো, কত দিয়ে আনছেন, এই কতর কথাটা বাদ দেওয়া উচিত। আমার এটা ধারণা, পরামর্শ দিচ্ছি, এই কতর কথাটা বাদ দেওয়া উচিত, কারণ কতর ভিতরে অহংকার তৈরি হয়ে যাচ্ছে। আপনি সেই ক্ষেত্রে বলতে পারেন, বাজারে যাচ্ছেন, হাটে কেউ কোরবানি গরু কিনে নিয়ে যাচ্ছে, আপনিও যাবেন, এখন বাজার দরটা কেমন, আপনি কি রকম গরু পেতে পারেন, আপনি সেই অঙ্কটা করার জন্য বলছেন, ভাই আপনি কত দিয়ে কিনছেন, এটা বাজার থেকে নিয়ে যাচ্ছে, হাট থেকে, এরকম। তাহলে আপনাকে বুঝতে হবে যে না, আমি যে টাকাগুলো নিয়ে আসছি আমার তো আরেকটু নিয়ে আসতে হবে, কারণ এখন দেখছি বাজার চড়া। সেই ক্ষেত্রে আপনি ওটা করেন। কিন্তু আমরা যেটা করি অধিকাংশই, বাড়ির নিচে দাঁড়িয়ে আছে ঈদের দিন পর্যন্ত 5 লাখ, 3 লাখ, 80,000, এই শুরু হয়ে গেল। গত বছর তো নিয়ে 5টা দিছি আমি। আচ্ছা, এই কথাগুলো বলার কি দরকার? এগুলো কি ভুল না? আমাদের ইবাদতকে নষ্ট করে দিচ্ছে না? আমরা সবাইকে এই পথে আহ্বান করি, যদি আমরা আল্লাহকেই পেতে চাই তাহলে অন্তত শোনানো কাজগুলো থেকে আমরা বিরত থাকার চেষ্টা করি। কেউ গরু দেখতে আসে, এই যে দিয়েছি আমি আলহামদুলিল্লাহ, কত দরকার নেই। আপনি যদি মার্কেটে যে কেনার জন্য জিজ্ঞেস করেন, এখন হাটে যাচ্ছেন, সেই ইস্যুটা ভিন্ন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে এই ইস্যুটা কাজ করে না, শোনানোর বিষয়টা কাজ করে। তো আমরা যেন এই বিষয়টা অবশ্যই খেয়াল রাখি। আমি গুরুত্ব বোঝানোর জন্য এই বিষয়টা নিয়ে এই 2-1 মিনিট আমি আলোচনা করলাম। আমরা যেন শোনানোটা বাদ দেই, কয়টা আনছি, কয় লাখ, কয় হাজার, আপনি বেশি আরেকজন কম, এখন ও ছোটো হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে। না, যে যা পারে, খাসি হোক খাসি আলহামদুলিল্লাহ, এটাও বলার দরকার নেই তুমি এত বড় বাড়ির মালিক, তুমি মাত্র একটা গরু দিছো কি জন্য, তোমার তো 2টা দেওয়া উচিত, আপনি এই মনটা ভাঙবেন কেন? এই কথা বলার অধিকারটা আপনি কোত্থেকে পেলেন? এগুলো কথা মানুষকে ইবাদত থেকে নষ্ট করে দেয়। ঠিক ওইভাবে ওই যে অনেকে বলে, এই মিয়া তুমি তো এখন যুবক মানুষ, তুমি এখন দাড়ি রাখছো কে, পরে রাখো, বয়স হয়েছে নাকি? কিছু কিছু কথা আছে মানুষকে আঘাত দিয়ে ইসলাম থেকে সরিয়ে দিতে পারে, তার ভিতরে একটা অস্বস্তা সৃষ্টি করে দিতে পারে। আমি আপনি ইবাদত করব, অন্যজনের ইবাদত যেন নষ্ট হয় না হয় এমন বিষয়ে আমরা সতর্ক থাকবো। এমন কিছু কথা বলবো না কাউকে যে তার মুখ থেকে কুফরি কথা বের হয়ে যাচ্ছে, তার অন্তরের ভিতরে ইসলাম বিরোধী চিন্তা ভাবনা এসে যাচ্ছে। কাউকে খোঁচা মেরে কোনো কিছু বলা ঠিক হবে না। তো যাক, কথা এই বিষয় এই পর্যন্তই শেষ। আমরা যারাই কোরবানি দিব আল্লাহর জন্য দেব। কে কত লাখ টাকা দিলাম, কয় হাজার টাকা দিলাম, এগুলো এত অঙ্ক প্রচার করার কোনো দরকার নেই।
শুধু বলবেন আল্লাহ তৌফিক দিয়েছে, আলহামদুলিল্লাহ আমি দিতে পারতেছি, বাস, আর কিছু দরকার নেই। এরপরে আসছি আমরা কোরবানি আমরা কি কি পশু দিয়ে দিব। আমাদের তো বিষয়টা জানাই আছে, গরু, উট, দুম্বা, ভেড়া, এই সমস্ত পশু হচ্ছে কি কোরবানির জন্য নির্দিষ্ট, নর এবং মাদি, এটা 8 প্রকারের হচ্ছে। এই পশুগুলো ছাড়া অন্য পশুগুলোর ব্যাপারে আলেমদের ইখতিলাফ আছে। যেহেতু এই 8 শ্রেণীর পশু, গাভিন গরু এবং ষাঁড়, উট নরমাদি, দুম্বা বা ভেড়া নরমাদি, খাসিটা একই অবস্থা, তো এই পশুগুলো আমাদের জন্য নির্দিষ্ট আছে। এই পশুগুলো যদি আমরা দিই, নিশ্চিন্ত মনে আমরা দিতে পারি। এখন মহিষ দ্বারা দেওয়া যাবে কিনা, আলেমদের ভিতরে ইখতিলাফ আছে। হরিণ দিয়ে কোরবানি হবে কিনা, আলেমদের ভিতরে ইখতিলাফ আছে। তো যেহেতু ইবাদতমূলক একটা বিষয় এবং গরু মহিষ এগুলো আমাদের এখানে অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে, ওই সমস্ত বিষয় না যাওয়াটাই উত্তম হবে। আমরা এই 8 শ্রেণীর পশু দিয়ে কোরবানি করার চেষ্টা করব। কোরবানি যখন আমরা দিব, পশু কিনব, পশু কেনার সময় আমাদের উত্তম পশু দ্বারা কোরবানি দেওয়ার চেষ্টা করতে হবে। পশু সাইজটা ছোট হোক, মাঝারি হোক, বড় হোক, সেটা দেখার বিষয় না। আপনাকে আমাকে দেখতে হবে পশুটা দেখতে সুন্দর কিনা। হ্যাঁ, এমন পশু আপনি কিনবেন না যেটা দোষযুক্ত। নিজে কেনার সময় এমন দোষযুক্ত যে প্রকাশ্য, যেমন 4 শ্রেণীর পশু দ্বারা সাধারণত কোরবানি করতে নিষেধ করে দেওয়া হয়েছে। এই 4টা দোষ যদি থাকে নিষেধ, আর অন্য অন্য যদি দোষ থাকে তাহলে সেটা হালকা ছাড় আছে। যেমন প্রকাশ্য কানা, চোখ নষ্ট, তারপরে ল্যাংড়া, একেবারে প্রকাশ্য, হাঁটতে পারে না। ওই গরুর কথা ভিন্ন, অনেকক্ষণ বসেছিল, অনেকক্ষণ হাঁটছে, এখন সে ল্যাংড়া ল্যাংড়া হাঁটতেছে, আপনার অসুবিধা নেই, কিন্তু একবারে ল্যাংড়া, প্রকাশ্য ল্যাংড়া, প্রকাশ্য কানা। তারপরে এমন পশু যে শরীরের হাড্ডির মধ্যে গোস্ত নাই, হাদিসে স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে। কোনো ব্যক্তির এমন করা উচিত নয়। আমরা কখনো কখনো কাউকে দেখেছি অতীতে গরুর সংখ্যা বৃদ্ধি করার জন্য এমন গরু কিনেন মনে হচ্ছে দেশে দুর্ভিক্ষ লেগে গেছে, দেশে দুর্ভিক্ষ লেগে গেছে। ও সুদান, সোমালিয়াতে দেখবেন মানুষ না খেয়ে হাড্ডি দেখা যায়, পশু পাখিগুলো হাড্ডি দেখা যায়, পেছনেও হাড্ডি গরুর, সামনে হাড্ডি, মনে হচ্ছে কঙ্কাল দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল তো এখানে হাদিসের ভিতর নিষেধ করে দেওয়া হয়েছে যে আপনি এতে এমন পশু দিয়ে কোরবানি আপনি দিবেন না যেটার হাড্ডিতে কোনো গোশ নাই, দেখাই যাচ্ছে যে একেবারে মনে হচ্ছে দুর্ভিক্ষের মতো। এই ধরনের পশুগুলো দিয়ে আপনারা কোরবানি দিবেন না। এবং এমন অসুস্থ যেটা প্রকাশ্য, খুব গুরুতর অসুস্থ পশুটা, গরু কিনতে গিয়েছেন কিংবা আপনি উট কিনতে গিয়েছেন, যেটা কিনেন গুরুতর অসুস্থ পশুটা, তো তখন ওই পশু দ্বারা কোরবানি হবে না। তাহলে কি প্রকাশ্য গুরুতর অসুস্থ বাদ কোরবানি হবে না, প্রকাশ্য ল্যাংড়া, পা ভাঙা হবে না, প্রকাশ্য কানা গরু হবে না, আর কি হাড্ডি দেখা যাচ্ছে, হাড্ডিতে গোস্তই নেই, হাড্ডিতে গোস্ত নেই, মনে হচ্ছে দুর্ভিক্ষ জায়গা থেকে গরুটা কিনে এনেছে। তো এই ধরনের পশু দিয়ে কোরবানি হবে না, এটা একেবারে প্রকাশ্য দোষ, যে দোষ থাকলে কোরবানি হয় না। আর কিছু কিছু বিষয় আছে যেটা ছোটোখাটো দোষ, আপনি কিনে এনেছেন, পরে এনে দেখলেন যে পাউডার দিয়ে রং দিয়ে ঢেকে রেখেছিল, গরু চামড়ায় দিকটা একটা ছেলা, অন্য গরুর সাথে হয়তো মারপিট হয়েছে, গুঁতা দিয়ে দিয়েছে, বিভিন্ন খুঁট, যেটা কেনার পরে আপনি প্রকাশ পেয়েছে, এটা ইনশাল্লাহ কোনো অসুবিধা নেই। কিন্তু ওই 4টা দোষ থাকলে আপনার কোরবানি নষ্ট হয়ে যাচ্ছে। তা আপনারা পারতপক্ষে কেনার সময় এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখবো। আপনার সাইজ গরু বড় হওয়ার দরকার নেই, আপনি যদি হৃষ্টপুষ্ট মোটা তাজা গরু ছোট সাইজেরও পান, আপনি অন্তত সুন্দর জিনিসটা আল্লাহর পথে কোরবানি করার চেষ্টা করেন। এটা মনে রাখবেন, আল্লাহর কাছে আপনার কোরবানি গোস্তও যাবে না, রক্তও পচবে না, আপনার মনের তাকওয়াটাই পচবে। তো সুন্দর জিনিস আল্লাহর পথে উৎসর্গ করার জন্য, কোরবানি করার জন্য চেষ্টা করতে হবে। কোরবানিতে শরিকানা, আমরা যারা কোরবানি দেব 7 ব্যক্তির শরিক হয়ে কোরবানি দেওয়া যেতে পারে। 7 ব্যক্তি, গরুতে আপনি 7 জন শরিক হয়ে কোরবানি দিতে পারেন, এটাকে বলা হয় ভাগে কোরবানি। কিন্তু আপনি যদি পরিবারের পক্ষ থেকে আপনি শরিকানে না গিয়ে একটা খাসিও দেন, আমাদের দৃষ্টিকোণ থেকে এটা উত্তম মনে হয়। একটা খাসি একটা পরিবারের জন্য কি যথেষ্ট, পশু তো একটাই হয়ে গেল আপনার পরিবারের পক্ষ থেকে। শরিকানা কোরবানি দেওয়া জায়েজ আছে, 7 জন শরিক হতে পারবেন। গ্রাম অঞ্চলে এই বিষয়টা খুব বেশি হয়তো চলে, অনেকের কাছ থেকে শুনে আর কি অনুমান করে বলছি। এই আমাদের শহরে হয়তো শরিকানা কোরবানির সংখ্যাটা খুব কম হয়। তো আমরা যারা শরিকানা কোরবানি দিতে চাই, দিতে পারবো, 7 জন গরুতে শরিক হওয়া যাবে। কিন্তু যদি আপনি পারেন যে একটা খাসি আপনার পরিবারের থেকে দিতে পারেন, তাহলে সেটাও আপনি করতে পারেন, সেটাও ভালো হয়। কোরবানি আমরা কখন করব?
এবং কয়দিন পর্যন্ত কোরবানি করা যায়। কোরবানি আমরা সবাই জানি ঈদের দিন, ঈদের সালাত এবং খুতবা শুনে তারপরে আমরা কি করব, কোরবানি করার জন্য আমরা এই যে অগ্রসর হব। যারা তাড়াতাড়ি আমরা কষাই পাবো, আমরা তাড়াতাড়ি ঈদের নামাজ খুতবার পরে আমরা দিয়ে দিব। যারা দিয়ে দিতে পাবে তারা দেরিতে দিবে। তো এই যে কোরবানি আমরা দিব, আমরা অনেকের বেলায় দেখি তারা না জানার কারণে নাকি ইচ্ছাকৃত কারণে, আল্লাহ ভালো জানেন, এই ঈদের সালাতের আগে কোরবানি দিয়ে দেন। মনে হচ্ছে এমন একটা ঝামেলা, তাড়াতাড়ি সারলেই বোধ হয় পারে। এই এত ব্যস্ততাটা কেন আসবে আমাদের জন্য? যেহেতু ঈদের দিন এবং তারপরে আরও 3 দিন আমাদের সময় আছে কোরবানি দেওয়ার, যেহেতু দীর্ঘ একটা সময় আমরা পাচ্ছি, এখানে সালাতের আগে কোরবানি কেন দিবেন? কোরবানি ঈদের সালাতের আগে কোরবানি দিলে আপনি সেটা কোরবানি হচ্ছে না, আপনাকে তার পরিবর্তে আরেকটা পশু দিতে হবে, সালাতের পরে দিতে হবে, সালাত খুতবা শেষ হয়ে তারপরে আরেকটা দিতে হবে। কেউ যেন ঈদের নামাজের আগে তাড়াতাড়ি আমরা এটা না করি। কসাইয়ের কথা শুনবেন না। আপনার কোরবানি আল্লাহর ইবাদতের জন্য, সে হয়তো গরু জবাই দিয়ে প্রতি গরু প্রতি এই আপনার কাছ থেকে 5,000 7,000 যাই হয় নিয়ে যাবে। আপনার তো সেইটা টার্গেট নেই, আপনার টার্গেট হচ্ছে আল্লাহ সন্তুষ্টি অর্জন করা, নবী সুন্নত পালন করা। আপনার ইবাদতটা যদি কবুল করাতে চান, কসাইয়ের কথায় আপনার চললে হবে না। ভাই তাড়াতাড়ি দিয়ে দিয়ে কোনো অসুবিধা নেই না, আপনাকে অবশ্যই ঈদের সালাত এবং খুতবার পরে কোরবানি দিতে হবে। কেউ কেউ যদি এটা চালাকি করেন যে ঈদের নামাজ যেহেতু ঈদগাহে পড়া সুন্নত, বৃষ্টিও নেই কিছু নেই, আবহাওয়া ভালো, ঈদগাহে সালাত হচ্ছে, অনেককে দেখা যায় তাড়াতাড়ি কোরবানি করার জন্য কিছু কিছু এলাকায় আছে, এটা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় পাবেন, খুব তাড়াতাড়ি ঈদের সালাতের ব্যবস্থা করেন মসজিদের ভিতরে। কত তাড়াতাড়ি নামাজটা পড়ে ব্যাস তারপরে কোরবানি কীভাবে করবেন, তারা এটার জন্য পাগল হয়ে যান। আপনি এটা সুন্নতের খেলাফ কাজ হবে যদি এটা করে থাকেন। তাড়াতাড়ি কোরবানি করার উদ্দেশ্যে আবহাওয়া অনুকূলে আছে, আপনি ঈদগাহে সুন্নতি তরিকায় আপনি ঈদের সালাত আদায় না করে মসজিদে তাড়াহুড়ো করে ব্যবস্থা করে আপনি করবেন, এটা তো ঠিক হলো না আপনার। ঈদের সালাত ঈদগাহে পড়া সুন্নত, এটাই হচ্ছে নিয়ম। খোলা আকাশের নিচে পড়তে হবে। আপনার সেই গরু তাড়াতাড়ি কোরবানি করার জন্য আপনি আগে থেকে ব্যবস্থা করে নেবেন মসজিদের মধ্যে, এটা বলে এই কথাটা বা এই কাজটা করা ঠিক হবে না। তো মূল কথা ছিল আমরা কোরবানি করব ঈদের সালাত এবং খুতবার পরে, এইটা যেন আমরা অবশ্যই ভুল না করি। যদি আমরা করি তাহলে আমাদেরকে আবার আরেকটা কোরবানি দিতে হবে তদস্থলে। কোরবানি আমরা ঈদের দিন এবং তারপরে 3 দিন তাশরিকের দিনগুলো করতে পারবো। শেষের যে দিনটা আছে 13 তারিখ, সেটা আসর পর্যন্ত আমরা কোরবানি করতে পারবো। এই কোরবানি দিনের বেলাও করা যায়, রাতের বেলাও করা যায়। দিনে আমরা করতে পারবো, রাতের বেলাও করতে পারবো। এটা মনে করা যাবে না যে রাতে কোরবানি করা বোধহয় নিষেধ, না, সহিহ সুন্নাহ অনুযায়ী এটা নিষেধ নয়। রাতেও কোরবানি করতে পারবেন, তবে আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনি যে রাতের বেলায় কোরবানি করবেন, এই কোরবানির ক্ষেত্রে যেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা থাকে। গরুটা ঠিক মতো জবাই হচ্ছে কি না, হাদিসে যেভাবে যেভাবে বলা হয়েছে, কয়টা রগ কাটতে হবে ইত্যাদি ইত্যাদি বিষয় যেগুলো আছে, গরুটার কষ্ট হচ্ছে কিনা বেশি, বা ঠিক মতো ছুরিটা চললো কি না, এই সমস্ত বিষয়গুলো দেখার জন্য অবশ্যই আলো দরকার। দিনের বেলা যে আলোটা আমরা সূর্য থেকে পাই, এটা আল্লাহর পক্ষ থেকে দান, রাতে কিন্তু সেটা নয়। কিন্তু ভালোভাবে যদি লাইটের ব্যবস্থা থাকে কোনো অসুবিধা নেই। আর যদি দেখেন পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, কুটা বাছা ইত্যাদির কাজ এবং গরু জবাইয়ের কাজ ঠিক মতো হবে না, আলোর কম, সেই ক্ষেত্রে আপনি দিনের বেলায় করবেন। আর যদি আলোর ব্যবস্থা থাকে আপনি রাতেও করতে পারেন। কোরবানি পশু আপনি নিজে যদি করতে পারেন, নিজেরটা জবাই ভালো, উত্তম। যদি আপনি নিজে না পারেন, আপনি অন্যকে দিয়েও জবাই করাতে পারবেন। কেউ কেউ আছে স্পর্শকাতর, রক্ত দেখতে পারেন না, কিন্তু বা পশু জবাই হচ্ছে, দেখা যাচ্ছে তিনি ফিট হয়ে গেছেন। এরকম মানুষের সঙ্গে হয়তো খুবই কম, কিন্তু যদি কেউ থাকে এরকম, সেই ক্ষেত্রে তিনি দূরে থাকতে পারেন, সেটা আলাদা জিনিস। কিন্তু কোরবানি আপনি নিজে করবেন, যদি নিজে না করতে পারেন আরেকজনকে দিয়ে করাতে পারবেন, এবং যদি আরেকজনকে দিয়ে করান, আপনি যদি পারেন আপনি সেখানে দাঁড়িয়ে দেখেন, সামনে আপনি দাঁড়িয়ে থাকেন। আর মহিলা যারা আছে, মা বোনরা, তাদের যদি ইচ্ছে হয়, যেহেতু হাদিসে জায়েজ আছে, তাদের যদি ইচ্ছে হয় তারা কোরবানি দিলে তারা নিজের হাতে জবাই করতে পারবেন। আমাদের ধানমন্ডি কিংবা গুলশান বা বিভিন্ন জায়গায়, এমনকি গ্রাম অঞ্চলেও এমন অনেক লোক আছে বা মহিলা আছে যাদের স্বামী হয়তো বিদেশে থাকে, দেশের বাইরে থাকে, হয়তো সন্তানরাও বাইরে থাকে, তিনি একা ধানমন্ডিতে আছেন, হয়তো বিশাল ফ্ল্যাট নিয়ে তিনি কোরবানি দিচ্ছেন। তার মন চাইলে, যেহেতু পরিবারের সদস্য নেই, স্বামী নেই কিংবা ছেলে নেই,
তিনি মন চাইলে নিজেও জবাই করতে পারেন, তিনি পর্দা রক্ষা করে তিনি এটা করতে পারেন। হাদিসে অনুমতি আছে মহিলাদের জন্য, তিনি চাইলে করতে পারেন, যদি না করেন ইনশাআল্লাহ তাতেও কোনো অসুবিধা নেই।